না দেখেন না, আল্লাহর মধ্যে এবার আইপিএল অনেক ভালো করছে মুস্তাফিজ। আর যেহেতু ও আসছে, আসলে আমাদের মানে আমার আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ওকে আনার কারণটা হচ্ছে যাতে ও আমাদের টিম প্ল্যানিংটা এবং টিম কালচারের ক্ষেত্রে যাতে একটু অ্যাওয়ার হয়ে তাড়াতাড়ি যাইতে পারে। অ্যাট দ্য সেম টাইম কয়েকটা দিন রেস্ট নেওয়ার ব্যবস্থা করেছে ওকে, কারণ ও আমাদের ওয়ান অফ দ্য মেইন বোলার। সো এটাই আসলে ডেফিনেটলি যে ওর ভালো আইপিএল কাছে এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স ওখান থেকে নিছে। আর ইনশাল্লাহ আমরা যদি সবাই ফ্রেশ থাকি, ফিট থাকি, ভালো রিদমে থাকি, ভালো কিছু হবে বলিং সাইড। কিন্তু আইপিএল এর অনেক মানে মোস্ট অফ দ্য গেমই হাই স্কোরিং হয় এবং উইকেটটার ধরনটাও একটু আলাদা। আর এইখানে তো আমাদের বাংলাদেশে হাই স্কোরিং ম্যাচ একটু কমই হয় তুলনামূলক। এট দ্য সেম টাইম যদিও জিম্বাবুয়ে, কিন্তু দেখেন আসলে ইন্টারন্যাশনাল সিরিজ আমরা যারাই খেলতেছি আমি শিওর যে প্রত্যেকেই 100% দিয়ে চেষ্টা করে ম্যাচগুলো জেতার চেষ্টা করতেছে। হ্যাঁ, হয়তো কম্পারেটিভলি একটু হয়তো মানে আইপিএল এর তুলনায় এরা উইকার, কিন্তু তাও মানে আমাদের আসলে ভালো ক্রিকেট খেলেই জিততে হচ্ছে। চলমান সিরিজটা নিয়ে আসলে অনেক ধরনের কথা হচ্ছে। কেউ বলছেন যে এটা আইডিয়াল প্রিপারেশন না যেভাবে বিপক্ষে খেলা, আবার কোথা থেকে বলা হচ্ছে যে ক্রিকেটারদের পার্সোনাল ইমপ্রুভমেন্ট। আসলে বাংলাদেশ দল মানে কোন টার্গেটে খেলছে? পার্সোনাল মানে স্কোরিং বলি, বোলিং বলি, এগুলো ইমপ্রুভমেন্টটাকে টিম গেমের উন্নতি না, আমাদের মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। এখন আসলে দেখেন আমরা যারা প্লেয়াররা আছি আমাদের কাজ কিন্তু যেখানেই খেলতে নামি সর্বোচ্চ দিয়ে ভালো খেলার চেষ্টা করা। তো অনেক কিছু আমাদের কন্ট্রোলে নেই, কন্ডিশন, অপোজিশন, কার সাথে খেলতেছি, কখন খেলতেছি। তো আমরা যারা প্লেয়ার যখনই যেখানে খেলতে নামি সেটা দিয়ে, ইভেন বিপিএল ও যখন খেলতে নামি ভালো খেলার চেষ্টা করি। মেন লক্ষ্য তো ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক। সবাই মানে টিম ওয়াইজ এবং যে যার জায়গা থেকে যদি 5-10% ইমপ্রুভমেন্ট নিয়ে ওয়ার্ল্ড কাপে ঢুকতে পারে, ভালো ক্রিকেট খেলতে পারবে এবং আমাদের স্টার্টটা অনেক ইম্পর্টেন্ট হবে। তো আসলে যতই কথা হচ্ছে জিম্বাবুয়ে নিয়ে, আবার যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আসছে, জিতলে ক্রেডিটটা কম পাই আমরা ছোট টিমের সাথে খেলে, কিন্তু হারলে কিন্তু সবাই বলে জিম্বাবুয়ের সাথে হেরে গেছে। তো মানে আনফরচুনেটলি আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি যেই অপোজিশন সেটা দিয়ে চেষ্টা করি। হ্যাঁ, সামটাইমস ভালো হয়, খারাপ হয়, কিন্তু এই ইমপ্রুভমেন্টের ধারাটা রেখে সবাই খেলার চেষ্টা করি এবং সবার মধ্যে এটাই লক্ষ্য যে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করা যায়, এই লক্ষ্য নিয়ে আগাচ্ছি, ট্রেনিং করতেছি সবাই। এই সিরিজটাতে অবশ্যই আমরা এক্সপেক্ট করবো আপনারা বাংলা ভাষ করবেন জিম্বাবুয়ে যেই ধরনের ক্রিকেট খেলছেন। এটা কি আসলে ফেক কনফিডেন্ট হবে কিনা আপনাদের জন্য? কারণ 2021 টি-20 বিশ্বকাপ যখন মধ্যপ্রাচ্যে খেলতে গিয়েছেন তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে এত ভালো খেলে এক্সপেকটেশন আসলে হাই ছিল। তো এই সিরিজটাকে আপনারা কি ওইভাবে ধরেন কিনা, নাকি ধরে নিচ্ছেন যে বিশ্বকাপে ডিফারেন্ট উইকেট, ডিফারেন্ট গেম হবে? আসলে ফেক কনফিডেন্স না, আসলে ভালো করতে পারলে তো যে কোনোখানেই কনফিডেন্স বুস্ট আপ হয়। হ্যাঁ, হয়তো কন্ডিশন ওয়াইজ আমরা এখনো জানি না যে ইউএস এর কন্ডিশন কেমন হবে। মোস্টলি ড্রপিং উইকেটে খেলা হতে পারে। আর তাছাড়া আমি শিওর যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএ তে খেলার এক্সপিরিয়েন্সও কম। ওইখানে যে আসলে নতুন ভাবে অ্যাডাপ্ট করতে হবে। যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশে খেলি এবং খেলতেও হবে, তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না। তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আর একটু বেটার হইতো, কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা, যখন ইউএসএ তে যাবো তখন কিন্তু পুরোটাই নতুন ভাবে কন্ডিশন অ্যাডাপ্ট করতে হবে। এবং একটা ভালো সাইড যে আমরা ইউএসএ এর সাথে 3টা ম্যাচ খেলবো, ওইখানে একটু আর্লি অ্যাডজাস্টমেন্টের হেল্প পাওয়া যেতে পারে। এটা টোটালি ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর। কিছু উইকেটে হয়তো 4 ওভারে 40-এর মধ্যে রাখলে ভালো, কিছু উইকেটে 30। আর এনি কন্ডিশনেই এখন যে ক্রিকেট, স্পেশালি যারা পাওয়ার প্লে এবং ডেতে বল করে, 4 ওভারে 30-এর মধ্যে রাখা যায় যে কোনো কন্ডিশনেই ভালো হয় টি-20-তে। কিন্তু আসলে ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর যে কি উইকেটে খেলা হচ্ছে। এখন আইপিএল এ যেরকম বেশিরভাগ ম্যাচে খেলা হয় ওখানে 4 ওভারে 40-এ রাখা মানে অনেক ভালো হয়। তো আসলে ডিপেন্ড করবে কি কন্ডিশনে খেলা হচ্ছে। আসলে লাস্ট ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোলনেস অনেক বিল্ড ছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের করার প্রায় 2.5 মাস আমি রিঅ্যাক্ট করেছি, যে বিপিএল দিয়ে স্টার্ট করছি। তো বিপিএল এর আর্লিতে একটু রিদম নিয়ে স্ট্রাগলও করছিল, পরে শেষের দিকে একটু বেটার হয়েছে, শ্রীলঙ্কা সিরিজ আর একটু বেটার হয়েছে। স্পেশালি যারা ফাস্ট বোলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট। এট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি, তো আল্লাহর রহমতে রিদম বেটার হচ্ছে।
তো নিজেরা সবসময় চেষ্টাই করতেছি, যেহেতু আমি ফাস্ট বোলার, আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশনের সাথে যাতে পেসটাও ঠিক থাকে। তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি। তো ইটস অল অ্যাবাউট রিদম। হ্যাঁ, ভালো হচ্ছে আল্লাহর রহমতে, আই হোপ সামনে আরো ভালো হচ্ছে। আসলে সোফার তো লাস্ট দুইটা সিরিজে আমি খুব এনজয় করছি পার্সোনালি, এবং বাকিরাও ম্যাচও করছে। তো ও ইমপ্রুভ করতেছে, আর ওর মধ্যে লিডারশিপ জিনিসটাও আছে। তাছাড়া তার থেকে বড় জিনিস, এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে, এবং সবাই চেষ্টা করতেছে যে কিভাবে সবাই 5% দিয়ে অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড বেটার ইনভলভমেন্ট রেখে একটু ভালো করা যায়। যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম, পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20, সেক্ষেত্রে কিভাবে আমরা আরো গ্যাপ গুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায়, ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেমন, ডেপথ আর একটু ভালো করা যায় কেমন, সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি। কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই 19-20, কেউ 15-20 নেই। তো এই জন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা, ওইটাই চেষ্টা যে কিভাবে করে সবাই সবার জায়গা থেকে একটু ইমপ্রুভ করতে পারে। আর শান্ত অনেক হেল্প করতেছে।